নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো। রিডিংটা কী নিয়ে হবে একবার বলে দিই, যে তোমাদের যে ইষ্ট দেবতা আছে সেই ইষ্ট দেবতা তোমাদের লাভ, কেরিয়ার আর ম্যারেজ নিয়ে কি বার্তা দিচ্ছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি, ঠিক আছে? তো দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি প্রত্যেকবারের মতন, পাইল 1 আর পাইল 2। টাইম দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। তো চলো স্টার্ট করে দিচ্ছি ফার্স্টেই পাইল 1 দিয়ে। তার আগে অবশ্যই কিন্তু তোমরা টাইমলেস রিডিং, যেহেতু তোমরা দুটো পাইল থেকে যে কোনো একটা পাইল সিলেক্ট করে নাও। যেই পাইলটা পছন্দ সেই পাইলের মধ্যে ক্লিক করে রিডিংটাকে তোমরা দেখা শুরু করে দাও। ওকে, তো চলো স্টার্ট করে দিচ্ছি। পাইল 1 যারা এই শাইনি টাইপের এই ক্লিপটা যারা চয়েস করেছো, ঠিক আছে, রিডিংটা তোমাদের জন্য। এটাকে আমি সাইডে রাখলাম, যে তোমাদের ইষ্ট দেবতা তোমাদেরকে নিয়ে কি বার্তা দিচ্ছে, ঠিক আছে? এটা না অনেকটা একরকম সাদা সাদা ফুল আছে না, নামটা জাস্ট ভুলে যাচ্ছি। তোমাদের যদি মাথায় থাকে তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও এটাকে কোন ফুলের মতন দেখতে, ঠিক আছে? কাঠগোলাপের মতন অনেকটা দেখতে, কিন্তু কাঠগোলাপের মধ্যে একটু ইয়েলো টেক্সচার আছে। যাই হোক, এটাকে একটা মানে কি বলবো, শিউলি ফুলও বলতে পারো। শিউলি ফুলের মধ্যে অরেঞ্জ ভাইবস আছে, বাট এটা কি একটা ফুল, ঠিক আছে? তো এখানে আমি দু রকমের যেহেতু ফ্লাওয়ারের চয়েস করেছি, একটা সিঙ্গেল একটা ক্লিপ চয়েস করেছি। যারা পাইল 1 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য, যে তোমাদের ইষ্ট দেবতা তোমাদের লাভ, কেরিয়ার আর ম্যারেজ নিয়ে কি বার্তা দিচ্ছে, ঠিক আছে? যার যেটা ইষ্ট দেবতা সেই ইষ্ট দেবতার নাম নিয়ে কিন্তু স্মরণ করে রিডিংটা তোমরা দেখো। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যাবে। ওকে, স্টে টিউন। চলো দেখতে থাকো। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, লাভ, কেরিয়ার, ম্যারেজে তোমাদের ইষ্ট দেবতা কি বার্তা দিচ্ছে, ঠিক আছে? পাইল 1 যারা সিলেক্ট করেছো, ম্যাজিশিয়ান, তারপরে বেরিয়েছে হচ্ছে 8 অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, নাইট অফ ওয়ান্স। ওকে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, যারা এখানে পাইল 1 সিলেক্ট, 7 অফ পেন্টিকলসের এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে নাইট অফ সোর্ডসের এনার্জি, ঠিক আছে? আমি এখান থেকে একটু কার্ড দেখবো যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে? যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, আমি এখান থেকে একটুখানি কার্ড নেব, কার্ড দেখব। নাইট অফ ওয়ান্সের এখানে এনার্জি, নাইন অফ পেন্টিকলসের এখানে এনার্জি, হুইল অফ ফরচুনের এখানে এনার্জি, অ্যান্ড দ্য হ্যাংম্যানের এনার্জি, ঠিক আছে? প্রথমেই এখানে যারা পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1-এর লাইফটা না একটুখানি কনফিউজিং লাইফ, ঠিক আছে? পাইল 1 ভীষণভাবে কনফিউজড আছো নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে, ঠিক আছে? প্রচুর হার্ড ওয়ার্কিং করতে চাইছো, কিন্তু হার্ড ওয়ার্কিং করতেও পারছো না, ঠিক আছে? হয়তো কখনো ফিজিক্যালি কোনো সমস্যা দেখা দিচ্ছে, কখনো মেন্টাল পিসের অভাব। যারা এখানে পাইল 1 দেখছো রিডিংটা, হ্যাঁ, যারা এখানে কেরিয়ার নিয়ে দেখছো, প্রথমেই বলি মানে প্রচুর ম্যানিফেস্টেশন করে রেখেছো, হ্যাঁ, মানে ওয়াইল্ড ম্যানিফেস্টেশন। ওকে, প্রচুর ম্যানিফেস্টেশন এখানে তোমাদের মধ্যে চলছে। হার্ড ওয়ার্কিং করতে চাইছো, ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হতে চাইছো। ক্যারিয়ারে এনার্জি আমি দেখতে পাচ্ছি, ক্যারিয়ারে যেই মানে স্টেবল এনার্জিটা তোমরা চাইছো সেটা কিন্তু আপাতত একটু ডাউন মোমেন্টে চলছে। হ্যাঁ, কখনো কখনো তোমাদের মধ্যে এই জিনিসটা চলে আসছে যে আমরা চেষ্টা করছি ক্যারিয়ারে একটা স্টেবল এনার্জি বা হার্ড ওয়ার্কিং করতে, ফোকাস আছে, কিন্তু কিছু না কিছু জায়গা থেকে তোমাদের কিন্তু একটা ব্লকেজ চলে আসে। হঠাৎ করেই হয়তো তোমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ করেই হয়তো তোমাদের মেন্টাল পিসের অভাব হয়ে যাচ্ছে, হঠাৎ করেই তোমাদের পার্সোনাল ইস্যুস চলে আসছে। হ্যাঁ, যখনই কিছু নতুন কিছু স্টার্ট করার কথা ভাবছো তখনই কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ওকে, একটা ডিসব্যালেন্স এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। পাইল 1-এর লাইফে না একটা অলওয়েজ, পাইল 1-এর জীবনে সবসময় একটা স্টাক এনার্জি
সবসময় ঘোরে, ঠিক আছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো তারা কিন্তু তাদের জীবনে এখানে অলওয়েজ স্টাক এনার্জি তোমাদের ঘোরে, ঠিক আছে। ইভেন এখানে কিছু মানুষ আছে যারা নতুন কিছু শিখতে চাইছো, ঠিক আছে, নতুন কোনো প্রফেশনে তোমরা যেতে চাইছো, নতুন কিছু শিখতে চাইছো। 19 বছরের মানুষ তোমরা হতে পারো, 20 বছর হতে পারো, ঠিক আছে, 21 বছর হতে পারে তোমাদের। হ্যাঁ, আর্টের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। 18+-এর যারা এখানে রিডিং দেখছো তারা সবাই 18+। যখনই না মানে যখনই ভাবছো যে লাইফে কিছু একটা স্টার্ট করবে, তখনই একটা স্টাক এনার্জি তখনই তোমাদের মনে চলে আসছে। একটা হ্যাংম্যানের এনার্জি আমি দেখতে পাচ্ছি, যে কাজের মধ্যে একটা মানে একটা ওয়েটিং একটা ব্যাপার, ঠিক আছে। হয়তো ওয়েট করছো কাজটার প্রতি, প্রচুর বহুদিন ধরে কাজটার প্রতি ওয়েট করছো। হ্যাঁ, এই কাজটার জন্য প্রচুর ম্যানিফেস্টেশনও করে রেখেছো, কিন্তু হঠাৎ করেই সব কিছু ঠিক হওয়া সত্ত্বেও মাঝখানে গিয়ে তোমাদের এই কাজটা আটকে যাচ্ছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করছো বা কোনো জায়গা থেকে সিলেক্ট হয়েও কিন্তু সেখানে তুমি পৌঁছাতে পারছো না, কোনো তোমার মেন্টাল পিসের অভাব হচ্ছে, নয় তোমার ফিজিক্যালি কোনো সমস্যা হচ্ছে, শারীরিকভাবে তুমি অসুস্থ, এরকম একটু এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। অ্যাকশন নেওয়ার যোগ কিন্তু তোমাদের এখানে আছে। ধনু রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো, মিথুন রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো, কুম্ভ রাশির মানুষ, সিংহ রাশির মানুষ, ওকে, তোমরা এখানে রিডিং দেখছো, ওকে। 9 অফ পেন্টিকলসের এখানে এনার্জি ভীষণ স্বতঃস্ফূর্তভাবে, ভীষণ মানে কি বলবো, খুবই এনার্জেটিক পার্সন তোমরা, ভীষণ এনার্জেটিক পার্সন যারা এখানে পাইল 1 রিংটা দেখছো। ভীষণ মানে সবার বিপদে আপদে তোমরা কিন্তু এগিয়ে যেতে চাও, ইভেন ভীষণ এনার্জেটিক পার্সন, ঠিক আছে। কখনোই লো ফিল করো না, কিন্তু নিজেদের সবসময় সবার উপকার করতে তোমরা কিন্তু তৎপর থাকো। যখনই তোমাদের নিজেদের সেলফ ভালোর কথা যখনই আসে, তখনই কিন্তু তোমাদের কোনো না কোনো সমস্যা এখানে হয়ে যায়, ওকে। হুইল অফ ফরচুনের এখানে আমি যেহেতু এনার্জি পেয়েছি, সেখানে সেহেতু কিন্তু তোমাদের ইউনিভার্স তোমাদেরকে এটা কিন্তু একটা অ্যাসিওর দিচ্ছে যে এখন যে তোমরা ক্যারিয়ার নিয়ে যেটা নিয়ে ভাবছো সেটা কিন্তু একটু দেরি করে তোমাদের সফলতা আসবে, ঠিক আছে। তোমাদের সফলতা আসতে আসতে 10 মাস কিন্তু সময় লাগবে, ঠিক আছে। 10th মান্থের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, 10-এর একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, একটু সময় লাগবে। হ্যাঁ, ইউনিভার্স বলছে একটু সময় সাপেক্ষ ব্যাপার। যারা এখানে ক্যারিয়ার নিয়ে দেখছো পাইল 1-এর এবার একটু ম্যারেজ নিয়ে দেখব, ঠিক আছে, যে ম্যারেজে তোমাদের ইউনিভার্স কি বার্তা দিচ্ছে অ্যান্ড লাভে কি বার্তা দিচ্ছে, ঠিক আছে। ম্যারেজে কি বার্তা দিচ্ছে অ্যান্ড লাভে কি বার্তা দিচ্ছে। এখানে পাইল 1 রিংটা যারা দেখছো না, তোমাদের নিজেদের কাজের জন্য তোমাদের কর্মর জায়গাটা এতটা প্রবলেম করছে, তাই তোমরা নিজেদের লাভ অ্যান্ড ম্যারেজ লাইফেও কিন্তু ফোকাস করতে পারছো না, ঠিক আছে। তোমাদের ম্যারিড লাইফ অ্যান্ড তোমাদের লাভ লাইফেও কিন্তু তোমরা ফোকাস করতে পারছো না। হ্যাঁ, সেখানেও কিন্তু তোমাদের একটু প্রবলেমস দেখা দিচ্ছে, ঠিক আছে। হয়তো তোমাদের কোনো কিছু হয়তো ফিক্সড আছে, তোমার সাথে তোমার পার্টনারের হয়তো কোনো জায়গায় কোনো ডেটিং বা কোনো জায়গায় যাওয়ার জন্য হয়তো ফিক্সড আছে, সেটা কিন্তু ঘেটে যাচ্ছে, ঠিক আছে। সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটু ব্লকেজ দেখা দিচ্ছে, কোথাও না কোথাও একটা গিয়ে সমস্যা দেখা দিচ্ছে, ওকে। এই সব কিছুর একটা চেঞ্জিং একটু টাইম নিয়ে হবে, ঠিক আছে, একটু সময় সাপেক্ষ ব্যাপার। যারা এখানে পাইল 1 রিংটা দেখছো, ম্যারিড লাইফে আমি এখানে দেখতে পাচ্ছি একটু প্রবলেম চলছে। কুইন অফ পেন্টিকলস, ম্যারিড লাইফ অ্যান্ড লাভ লাইফে দ্য সানের এনার্জি, জাজমেন্টের এনার্জি। দেখো, তোমরা কিন্তু চাইছো তোমাদের রিলেশনশিপে একটা নিউ বিগিনিং হোক, তোমাদের রিলেশনশিপের একটা কি বলবো, একটা চেঞ্জিং হোক, ঠিক আছে। যে তোমরা চাও বিয়ে করতে, তোমরা চাও সম্পর্কের মধ্যে আসতে, তোমার পার্টনার তোমাকে যেন ইউনিয়ন দিক, তোমরা এটা প্রচুর ম্যানিফেস্ট করছো। এইরকম চিন্তাভাবনা তোমাদের মাথার মধ্যে কিন্তু খুব ঘুরছে, এবং তোমরা কিন্তু অনেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও আছো, পার্টনারকে খুব মিস করছো। ইভেন মানে কি বলবো, ইভেনলি তোমার পার্টনারও কিন্তু তোমাকেও মিস করছে, ঠিক আছে। তোমার পার্টনারও কিন্তু তোমাকে মিস করছে, উনিও কিন্তু একটা সঠিক সময়ের অপেক্ষা করছে, ঠিক আছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকেও কিন্তু উনি একটা সঠিক সময়ের অপেক্ষা করছে। সানের এনার্জি, এখানে জাজমেন্টের এনার্জি, লং ডিস্টেন্স রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি। এই সম্পর্কটাতে একটা দূরত্ব হয়ে গেছে, ঠিক আছে। সম্পর্কটার মধ্যে একটা দূরত্ব হয়ে গেছে। ইভেন তুমি যে মানুষের সাথে ডিল করছো বা তুমি যে মানুষটাকে রিডিংটা দেখছো, তার সাথেও কিন্তু তোমার লং ডিস্টেন্স রিলেশনশিপ। এবার ইভেন কিছু মানুষ যারা এখানে বিবাহিত, তারা হয়তো তাদের শ্বশুর বাড়ি হয়তো দূরে, ঠিক আছে। তোমার পার্টনারের থেকে তোমার পার্টনারের বাড়ি, তোমার বাড়ি থেকে তোমার পার্টনারের বাড়ি হয়তো দূরে, সেক্ষেত্রে কিন্তু নিজের বাড়ির সাথে অনেকটা কানেকশানও রাখতে পারো না। সেই কারণেও কিন্তু তোমার পার্টনারের সাথে বা তোমার হাজব্যান্ডের সাথে
তোমার কিন্তু মানে একটা সমস্যা, রিলেশনশিপে একটা সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। ওকে, ইভেন তোমরা কিন্তু মানে কিছু মানুষ এখানে সেপারেশনেও আছো, ঠিক আছে, সেপারেশনে আছো হয়তো। এখানে সেপারেশনটা আমি ঠিক মানে ঠিক ওই রকম সেপারেশন আমি দেখতে পাচ্ছি না যে পুরোপুরি সেপারেশন আছো। কিছু মানুষ আছো পুরোপুরি সেপারেশনে, ঠিক আছে, হয়তো তোমাদের ডিভোর্সের কথাবার্তা চলছে বা পুরোপুরি সেপারেশনে আছো। আবার কিছু মানুষ কর্মসূত্রে কিন্তু স্বামী স্ত্রীর সাথে ডিস্টেন্সে আছো, হ্যাঁ, ডিস্টেন্সে আছো। সেক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু তোমাদের জীবনে একটা নিউ বিগিনিং হবে, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। 10th মান্থের পরে তোমাদের মানে তোমাদের হাজব্যান্ড ওয়াইফের লাইফেও কিন্তু একটা নিউ বিগিনিং হবে এবং কর্মক্ষেত্রেও কিন্তু একটা নিউ বিগিনিং হবে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, ঠিক আছে, পাইল 1-এর একটুখানি লাভ লাইফে দেখি। পাইল 1-এর লাভ লাইফে বেশি কার্ড দেখবো না, লাভ লাইফে কিন্তু একটা খারাপ সময় এন্ড হতে চলেছে, ঠিক আছে। এতদিন ধরে তোমরা যে স্টাক সিচুয়েশনের মধ্যে ছিলে সেটাই কিন্তু সানের এনার্জিতে ট্রান্সফরমেশন দিচ্ছে, যে সানের এনার্জিতে নিউ বিগিনিং হবে। যেটা তুমি উইশ করছিলে, ম্যানিফেস্টেশন করছিলে যে আমার পার্টনারের সাথে আমার যে খারাপ সময়টা চলছে সেই খারাপ সময়টা যেন পুরোপুরি এন্ড হয়ে যাক, ঠিক আছে। সেই এন্ডিংয়ের একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। ওকে, ওয়াও, বটম অফ দ্য ডেক এখানে বেরিয়েছে হায়ারোফেন্ট এনার্জি। বিচারক, ইউনিভার্স কিন্তু এবার তোমাকে একটা জাজমেন্ট দিচ্ছে, এখন কিন্তু তোমাকে একটা জাস্টিস দিচ্ছে। ইউনিভার্সও চাইছে তোমার সাথে তোমার পার্টনারের একটা নিউ বিগিনিং হোক, একটা সঠিক সময়, একটা সূচনা হোক, ঠিক আছে। এই সূচনাটা যারা লাভ লাইফে যারা দেখছো, যারা এখনও ম্যারিড নও, তাদের কিন্তু নিউ বিগিনিং 5 মান্থের মধ্যে হতে চলেছে বা 5 মান্থের কিছুদিন পরে হতে চলেছে, ঠিক আছে। 5 মান্থ পড়তে না পড়তে তার 10 ডেজ পরে হয়তো কিছু ভালো কিছু হতে চলেছে। তাদের খারাপ সময় কিন্তু চলে যেতে শুরু করে দিয়েছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। পাইল 1-এর লাইফে কিন্তু একটা ট্রান্সফরমেশন কিন্তু হচ্ছে, ঠিক আছে। মানে এখন যেহেতু তোমাদের একটা স্টাক সিচুয়েশন চলছে, লাভের দিক থেকেও চলছে, কেরিয়ারের দিক থেকেও চলছে, ম্যারিড লাইফের দিক থেকেও চলছে, হ্যাঁ, একটা ওয়েটিং এনার্জি, বহুদিন ধরে ওয়েট করে আছো। ইউনিভার্স তোমাদেরকে এই জিনিসটাই অ্যাসিওর করছে যে তোমাদের জীবনে কিন্তু হুইল অফ ফরচুন, মানে ইউনিভার্স কিন্তু তোমাকে একটা চান্স দিচ্ছে, ঠিক আছে। ডেস্টিনি অ্যান্ড ফেট, ঠিক আছে, যেটা আমি বারবার বলি, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। দেখো বাইরে থেকে কে যেন শাঁখ বাজাচ্ছে, ঠিক আছে, হয়তো কিছু ভালো কিছু শুরু হচ্ছে, ভালো কিছুর জন্যই কিন্তু নিউ বিগিনিং। ওকে, ভালো কিছুর জন্যই মানে হচ্ছে নিউ বিগিনিং হতে চলেছে। আর নিউ বিগিনিং মানেই হচ্ছে শঙ্খধ্বনি। এখানে একটুখানি মুন কার্ড দেখবো, দেখি মুন কার্ড অনুযায়ী ইউনিভার্স তোমাকে কি বলছে, ঠিক আছে। তোমাদের ইষ্ট দেবতা তোমাকে কি বলছে, ঠিক আছে, কি বার্তা দিচ্ছে। ইষ্ট দেবতা বলছে বিলিভ ইন দ্য ইম্পসিবল। তুমি যেটা ভেবেছো যে হয়তো ওনার ফিরে আসাটা ইম্পসিবল বা আমার এই ক্যারিয়ারের স্টেবল লাইফটা হয়তো ইম্পসিবল, তো ইম্পসিবল জায়গাটাকে ইউনিভার্স বলছে বিলিভ করতে, ঠিক আছে। ইউনিভার্স কিন্তু ইম্পসিবল, যে তোমরা হয়তো ভাবছো যে না এটা হতে পারে না বা এটা হয়তো হবে না, বাট এটাই কিন্তু হবে, ঠিক আছে। তোমরা যদি কোনো কিছু নিয়ে হয়তো পজিটিভ ভাবছো, ঠিক আছে, তো তোমাদের জীবনে কিন্তু সেটা পজিটিভই হবে। হ্যাঁ, তোমাদের একটু হিলিংয়ের প্রয়োজন, তোমাদের একটু চিন্তাভাবনা চেঞ্জিংয়ের প্রয়োজন। তোমরা এখানে অনেকেই নেগেটিভ থটের মধ্যে বিলং করছো, নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে বিলং করছো। সেই পরিস্থিতিটাকে তোমাদের চেঞ্জ করতে হবে, সেই সিচুয়েশনটাকে তোমাদের চেঞ্জ করতে হবে। কী দিয়ে চেঞ্জ করতে হবে? নিজেকে পজিটিভ রেখে চেঞ্জ করতে হবে, নিজেকে ভেতর থেকে হিল হতে হবে, নিজেকে ভেতর থেকে অন্তঃশক্তি, নিজের ভেতরে যে আত্মার যে মানে কি বলবো, আত্মার যে একটা শক্তি, আত্মার যে একটা পুনর্জাগরিত মন, সেটাকে কিন্তু তোমাদেরকে আবার তাকে তাজা করতে হবে। হ্যাঁ, শুকনো ফুল যখন মানে ফুল যখন শুকনো যখন পর্যায়ে যখন চলে আসে তখন মানে আমরা সবসময় চেষ্টা করি যে ফুলটাকে কীভাবে তাজা রাখবো। তখন আমরা একটু জলের মধ্যে চোবাই বা কোনো এক গ্লাস জল নিয়ে সেই ফুলটাকে ডুবিয়ে রাখি, ঠিক আছে, যাতে ফুলটা কিছুদিন তাজা থাকে। তো নিজেকেও কিন্তু ভেতর থেকে তোমাকে তাজা থাকতে হবে, নিজেকেও কিন্তু ভেতর থেকে তোমাকে পসিবিলিটি আনতে হবে। হ্যাঁ, ইম্পসিবল জিনিসগুলোকে কিন্তু ব্লু মুনের এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি। হয়তো বড় ঠাকুরের এখানে আশীর্বাদ আছে তোমাদের, ঠিক আছে, বড় ঠাকুরের হয়তো আশীর্বাদ আছে যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। তার সাথে সাথে বলছে ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউর ব্যাক, ঠিক আছে। পাস্টে যেই তোমাদের সমস্যাগুলো হয়েছে, পাস্টের কোনো কিছুই মনে রাখতে বারণ করছে, ঠিক আছে। প্রেজেন্টে বাঁচতে বলছে, ফিউচারকে নিয়ে এগাতে বলছে। তার সাথে বলছে হোল্ড ইউর ভিশন, তুমি যেটাকে দেখছো সেটাকে হোল্ড করে রাখো। ফিক্সড মুন, ঠিক আছে, ফিক্সড করে রাখো অ্যান্ড ফিক্সড হতে চলেছে। অ্যান্ড হোল্ড ইউর ভিশন,
দৃষ্টিভঙ্গি কিন্তু হোল্ড করে রাখো, ঠিক আছে? দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো না। যাকে নিয়ে যেটা ভাবছো, যাকে নিয়ে ভাবছো যে তার সাথেই আমার এই জিনিসটা হবে বা সেই আমার জীবনের কোনো ভালো কিছু বা আমার জীবনে কোনো ভালো কিছু হতে চলেছে, এই চেঞ্জিং বা এই ভাবনাগুলোকেই ধরে রাখতে বলছে, ঠিক আছে? নেগেটিভ থটের মধ্যে বিলং করতে বারণ করছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, তোমাদের পার্সোনাল ইষ্ট দেবতা তোমাদের কিন্তু এটাই অ্যাসিওর করছে। ওকে, তো চলো এবার দেখে নিই পাইল 2 এর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। আর তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে আর পাইল 1 লিখে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটা কমেন্ট করেছেও। চলো এবার দেখবো পাইল 2 এর রিডিংটা। 2 যারা এই ফ্লাওয়ারটা যারা চয়েস করেছো, ঠিক আছে, এটা একটা গজরা, ঠিক আছে, আর বিভিন্ন রকম ফ্লাওয়ার দিয়ে সাজানো। এইটা না একটা সুন্দর গন্ধ, একটা স্মেল আছে, জানো তো? পার্সোনালি আমার খুব ভাল লাগে এটা। তো খুবই মানে কি বলবো, খুবই মানে খুব ভালো মানে খুব ফিল গুড, ঠিক আছে? ফিল গুড। যারা এটা পার্সোনালি যারা চয়েস করেছো, পাইল 2 রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে? হয়তো কিছু জিনিস তোমাদের জীবনে এমন আসছে তোমাদের লাইফে না, সেটা ফিলিংটা তুমি হয়তো খুব ভালো পাবে, ঠিক আছে? ইউ ফিল গুড, ইউ লুক গুড, হ্যাঁ। সেলফ কেয়ার করতে চলেছো যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, নিজেকে খুব প্যাম্পার করছো, নিজের প্রতি খুবই মানে কি বলবো, নিজের প্রতি একটু চিন্তা ভাবনা চেঞ্জ করেছো, সেলফ লাভ, সেলফ অ্যাট্রাকশন তোমাদের বেড়েছে যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে? ইভেন কিছু অথেন্টিক জিনিস, ঠিক আছে, বা কিছু পুরনো কোনো জিনিসের প্রতি বা পুরনো কোনো বাড়ির কোনো আসবাবপত্র হোক, পুরনো কোনো ভিনটেজ কোনো কিছু হোক, ঠিক আছে, হেরিটেজ কিছু হোক, এইসব জিনিসের উপর তোমাদের একটা অ্যাট্রাকশন আছে, ঠিক আছে? তোমরা চকচকে জিনিস তোমরা একদম পছন্দ করো না, তোমরা ভীষণ সিম্পল, ঠিক আছে, সাদা মাটা লাইফস্টাইল ভীষণভাবে পছন্দ করো। একদম সিম্পল থাকবো, ঠিক আছে, একদম সিম্পল রাখবো, সিম্পল ফুড, সিম্পল ড্রেস আপ, এগুলো তোমরা ভীষণভাবে অ্যাট্রাক্ট করো যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। ইভেন কিছু আছে, কিছু কথা আছে, কিছু ভালো গুড টাইম আছে তোমাদের জীবনে, কিছু মেমোরিজ আছে, সেগুলো কিন্তু একদম মানে সেই মেমোরিজগুলো এতটাই তোমাদের কাছে এতটাই মানে ইম্পর্টেন্ট, ইভেন এতটাই যে তোমাদের কাছে কি বলবো, সেই মেমোরিজগুলো এতটাই তোমাদেরকে এনহ্যান্স করে, তোমাদের বিউটি অ্যান্ড তোমাদের কি বলবো, তোমাদের ভেতরকার শক্তিটাকে এতটাই এনহ্যান্স করে যে তোমরা হয়তো ভীষণভাবে মানে সেই মেমোরিজগুলো না তোমাদের, মানে সেই মেমোরিজগুলো জীবনে কখনো মানে ভীষণ এক্সপেন্সিভ হয়তো তোমাদের নিজেদের জীবন থেকেও হয়তো তোমাদের এই মেমোরিজগুলো ভীষণভাবে এক্সপেন্সিভ, ঠিক আছে? খুবই প্যাম্পার্ড তোমরা, তোমাদেরকে মানুষ প্যাম্পার করে, তোমরাও ভীষণভাবে প্যাম্পার্ড যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখিনি তোমাদের যে ইষ্ট দেবতা আছে তোমাদেরকে লাভ, ক্যারিয়ার অ্যান্ড ম্যারেজ নিয়ে কি বার্তা দিচ্ছে। ওকে, টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। টাইমলেস রিডিং, ওকে। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছাবে। আর রিডিং শেষে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, পাইল 2 লিখে এবং তোমাদের ইষ্টদেবতার নাম লিখে অবশ্যই কিন্তু অ্যাফার্মেশন একটা দিয়ে যাও যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। তো চলো দেখিনি পাইল 2 তোমাদের ইষ্ট দেবতা তোমাদেরকে লাভ, ক্যারিয়ার, ম্যারেজ নিয়ে কি বার্তা দিচ্ছে। পাইল 2 যারা সিলেক্ট করেছো, কিং অফ ওয়ান্ডস, দ্য টাওয়ার, 2 অফ পেন্টিকলস, কিং অফ কাপস, 4 অফ সোর্ডস, 3 অফ কাপস, জাস্টিস, 9 অফ ওয়ান্ডস, 9 অফ সোর্স। প্রথমেই বলি যারা এখানে পাইল 2 যারা এখানে ক্যারিয়ার নিয়ে দেখছো, ঠিক আছে, বহু খারাপ সময় সম্মুখীন তোমরা হয়েছো, ঠিক আছে, বহু খারাপ সময় সম্মুখীন তোমরা হয়েছো, বহু ভালো বন্ধু পেয়েছো, ঠিক আছে, বহু মানুষের সাথে তোমাদের পরিচয় হয়েছে, ইভেন বহু বন্ধু বলবো না, বহু মানুষের সাথে তোমাদের এখানে পরিচয় হয়েছে। আলটিমেটলি তাদের কাছ থেকে তোমরা কখনোই কিন্তু
সেই জায়গাটা বা সেই হেল্পটা কখনো পাওনি, ঠিক আছে? সবসময় কিন্তু তুমি অন্যকে হেল্প করেছো, অন্যরা তোমাকে ঠকিয়েছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। মানে পাইল 2 এর প্রচুর ঠকে যাওয়া এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে? হয়তো এই ঠকে যাওয়া থেকেই পাইল 2 হয়তো নিজেকে প্যাম্পার করতে শুরু করেছে, নিজেকে চিনতে শুরু করেছে, নিজেকে ভালোবাসতে শুরু করেছে। পাইল 2 এখন নিজের প্রতি ভীষণভাবে মানে কি বল, নিজের প্রতি ভীষণভাবে সিরিয়াস হতে চলেছে, ঠিক আছে? পাইল 2 যে ফ্যামিলি মেম্বার যারা রয়েছে না, তারা তোমাকে নিয়ে ভীষণভাবে ভীষণভাবে চিন্তিত, ঠিক আছে? এখন রাইট নাও কিন্তু ভীষণভাবে চিন্তিত। হ্যাঁ, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো তাদের ক্যারিয়ারে তোমরা না ভীষণ তোমরা নিজের মাইন্ড না সেট করতে পারো না। এটা হচ্ছে তোমাদের সব থেকে একটা খারাপ গুণের মধ্যে বললাম, ভালো গুণের মধ্যে বলবো, খারাপ গুণের মধ্যে যেগুলো আছে সেটা বলছি। প্রথমে বলছি যে পাইল 2 মানুষরা ভীষণ হঠাৎ করে পাইল 2 মানুষের মধ্যে না একটু অ্যারোগেন্ট ভাব আছে, একটু অহংকারী ভাব আছে, ঠিক আছে? আর একটু অ্যাটিটিউড আছে, হুট করে কারোর সাথে মিশতে পারো না, হুট করে কাউকে বিশ্বাস করতে পারো না, কারণ তোমাদের বিশ্বাস ভেঙেছে, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু হুট করে তোমরা এরমভাবে এটা করো, ঠিক আছে? আর তোমাদের মাথা কিন্তু অলওয়েজ গরম হয়ে যায়, ঠিক আছে? ছোটো ছোটো ব্যাপারও কিন্তু তোমরা ভীষণভাবে রিয়্যাক্ট করে ফেলো, ভীষণ দোনামনার একটা প্রবলেম আছে, কনফিউশন প্রচুর, ঠিক আছে? তোমরা জানো যে তোমাদের জীবনে ভালো হলেই ভালো হবে, খারাপ হলেই খারাপ হবে, ঠিক আছে? এখানে কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি তাদের ইন্টেনশন ভীষণভাবে পিওর, ঠিক আছে? ইন্টেনশন ভীষণভাবে পিওর অ্যান্ড ইনটিউশনও ভীষণভাবে পিওর, ঠিক আছে? তোমরা না আগের থেকেই জানতে পেরে যাও তোমাদের জীবনে কিছু হলে, তোমরা ভীষণ আগের থেকে জানতে পেরে যাও। এটা না তোমাদের একটা উইল পাওয়ার আছে, এটা তোমাদের ইউনিভার্সালি একটা শক্তি আছে, স্পিরিচুয়ালি তোমরা হয়তো এটা পেয়েছো, যে তোমরা আগের থেকে ভীষণভাবে জানতে পেরে যাও তোমাদের জীবনে যদি কিছু খারাপ হয় আর ভালো হয়। হ্যাঁ, এখানে আমি যারা পাইল 2 দেখতে পাচ্ছি, পাইল 2 লাইফে কিন্তু একটা জাস্টিস পেতে চলেছো। সেটা হচ্ছে যে তোমরা এতদিন ধরে যেই সমস্যাটার মধ্যে ভুগছিলে কেরিয়ার লাইফে, মেনলি কেরিয়ার স্টেবল লাইফে, ঠিক আছে? নিজে কিছু করব, নিজের একটা এম্পায়ার তৈরি করব, নিজের একটা অফিস তৈরি করব, এই যে চিন্তা ভাবনা, ঠিক আছে? বা এখানে কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি যারা সরকারি কোনো কাজে তোমরা চেষ্টা করছো বহুদিন ধরে, ঠিক আছে? বসে কোনো চাকরি করো বা সরকারি কোনো কাজের জন্য চেষ্টা করছিলে, সেখান থেকে কিন্তু একটা জাস্টিস পেতে চলেছো, খুব তাড়াতাড়ি কিন্তু একটা জাস্টিস পেতে চলেছো এই বছরের মধ্যেই, ঠিক আছে? এই বছরের শেষেও হতে পারে বা এই বছরের মিডল থেকেও হতে পারে, তোমরা কিন্তু একটা জাস্টিস পেতে চলেছো। হ্যাঁ, একটা উইন উইন ব্যাপার কিন্তু আমি এখানে গন্ধ পাচ্ছি যারা পাইল 2 সিলেক্ট করে, কারণ পাইল 2 জীবনে কিন্তু মানে ফোকাসের ব্যাপারটা কিন্তু কম ছিল, ঠিক আছে? ফোকাস হচ্ছিল না, মানে সব কিছুই ঠিক ছিল কিন্তু ফোকাস নিচ্ছিল না। হয় না যে আমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি, আমি নিজেকে সুন্দর করে রেখেছি, সুন্দর করে সাজিয়েছি, ক্যামেরাম্যানও পুরো প্রস্তুত আমাকে ফটো তোলার জন্য, কিন্তু কোথাও না কোথাও একটা কোনো কিছুটা কম মনে হচ্ছিল, ঠিক আছে? সেই কমতি জায়গাটা এবার কিন্তু ইউনিভার্স তোমাকে ফুলফিল করে দিচ্ছে যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। এখান থেকে একটুখানি কার্ড নেবো, 9 অফ সোর্স যেহেতু বেরিয়েছে, 9 অফ সোর্সের এনার্জি থেকে একটু কার্ড নেবো যে কেন বেরিয়েছে। প্রথমে বলছি 7 অফ পেন্টিকালস, ওই যে বললাম দোনামনা এনার্জি প্রচুর আছে, ঠিক আছে? ক্রিয়েশন, যে কিছু করব ভাববো, ঠিক আছে? কিছু করতে হবে, সেই জায়গা থেকে তোমাদের একটা না চিন্তাভাবনা প্রচুর চলে আসে, জীবনে প্রচুর চিন্তাভাবনা চলে আসে। এখানে 4 অফ ওয়ান্ডসের এনার্জি, সেলিব্রেশন ইজ কামিং সুন, লাইফে কিন্তু সেলিব্রেশন আসতে চলেছে। মুনের এনার্জি, কিছু শত্রু আছে তারা কিন্তু অলওয়েজ তোমাদেরকে চায় তোমরা যেন, শত্রু বলবো না, এটাকে লাইক এ থার্ড পার্টি, ঠিক আছে? এটা তোমাদের পার্সোনাল লাইফেও হতে পারে, এটা তোমাদের প্রফেশনাল লাইফেও হতে পারে, ঠিক আছে? এই থার্ড পার্টিটা অলওয়েজ চেষ্টা করে তোমাকে যাতে নিচু করে দেখতে, তুমি যেন ডুবে যাও, এখানে দেখো তুমি যেন ডুবে যাও, তোমার যেন ক্ষতি হয়, এরা কিন্তু অলওয়েজ চায়। কিন্তু ইউনিভার্স, তোমাদের ইষ্ট দেবতা কোথাও না কোথাও দিক থেকে তোমাদেরকে একটা বাঁচিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোমাদের জীবনে কিন্তু একটা সেলিব্রেশন আসতে চলেছে, একটা জাস্টিস পেতে চলেছো যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। লাভ লাইফে আমি এখানে যারা যারা দেখছো, লাভ লাইফেও কিন্তু একটা চিন্তা ছিল, ঠিক আছে? পার্টনারের সাথে বিয়ের একটা চিন্তা ছিল, পার্টনার কেন ফিরে আসছে না, পার্টনার কেন আমাকে ঠকাচ্ছে, উনি কেন, ওনার সাথে কি আমার অ্যাকচুয়ালি ইউনিয়ন হবে, এই প্রশ্নের সম্মুখীন তোমরা নিজেরা অলওয়েজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে করছিলে, ঠিক আছে? বাট আলটিমেটলি ইউনিভার্স কিন্তু লাভ লাইফেও তোমাকে কিন্তু একটা জাস্টিস দিচ্ছে। অ্যান্ড 4 অফ ওয়ান্ডসের এনার্জি, থার্ড পার্টি রিমুভের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, থার্ড পার্টি রিমুভ থেকে তোমাদের কিন্তু একটা জাস্টিস তোমরা কিন্তু পাচ্ছ, ঠিক আছে? 18-এর এনার্জি আমি দেখতে পাচ্ছি, 24 বছর বয়সের মানুষরা তোমরা এখানে রিডিং দেখছো, 27 বছর মানুষের বয়সে এখানে রিডিং দেখছো, 29 বছরের মানুষ এখানে তোমরা রিডিং দেখছো,
ঠিক আছে। ইভেন তোমাদের এখানে জন্ম মাসও হয়তো জন্মের 7 তারিখ, মানে বছরে হয়তো 7 মাসে হতে পারে, বা 7 তারিখে হতে পারে, ঠিক আছে, 18 তারিখে হতে পারে, 14 তারিখে হতে পারে, হ্যাঁ, 29 তারিখে হতে পারে, 26 তারিখে হতে পারে, 27 তারিখে হতে পারে, এগুলো তোমাদের জন্ম তারিখ হতে পারে যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো। হ্যাঁ, পাইল 2 লাইফে কিন্তু একটা মানে একটা চেঞ্জিং কিন্তু হতে চলেছে, একটা চেঞ্জিং হতে চলেছে। স্টাক সিচুয়েশন থেকে বেরাতে বলছে ইউনিভার্স, তোমরা অনেকটাই রিকভার করে গেছো, ঠিক আছে, যেটার জন্য তোমরা এতদিন ধরে প্রে করেছো, সেই প্রেটা কিন্তু তোমাদের লিস্টে এখন আসতে চলেছে। ইউনিভার্স কিন্তু এতদিন ধরে তোমরা যে পেনটা নিয়ে মাথার মধ্যে হেডেক নিয়ে চলছিলে, সেই পেনটা কিন্তু তোমাদের এবারে পুরোপুরি স্টপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার কিন্তু তোমরা জাস্টিস পাওয়ার যোগ। ওকে, কিছু মানুষের না আমি এখানে দেখতে পাচ্ছি, মানে সব কিছু ঠিক হয়ে যাবার পরেও না মানে তোমাদের মধ্যে না একটা চিন্তা চলে আসে। হ্যাঁ, হয়তো তোমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, তোমাদের বিয়ে ফিক্সড হয়ে গেছে, তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্ক আছে, রিডিং যারা দেখছো, কিন্তু তবুও না তোমরা একটুখানি ভয় পাচ্ছ যে এই যদি আমাদের বিয়েটা যদি ভেঙে যায়, এই যদি এইরকম চিন্তাভাবনা থেকে বিরত থাকতে বলছে ইউনিভার্স, ঠিক আছে। কারণ তোমাদের কিন্তু প্রচুর হিলিং হতে হবে, প্রচুর হিল হতে হবে। হ্যাঁ, ভেতর থেকে কিন্তু তোমাদেরকে নিজেকে সুস্থ রাখতে হবে, নিজের হার্টকে, নিজের সোলকে পিউরিফাইড রাখতে হবে। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, পাইল 2 একটুখানি ম্যারেজ কার্ডটা দেখবো, ঠিক আছে। ম্যারেড লাইফে দেখি ইষ্ট দেবতা কি বার্তা দিচ্ছে। পেজ অফ কাপসের এখানে এনার্জি, 4 অফ কাপসের এখানে এনার্জি, 9 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, 8 অফ ওয়ান্সের এখানে এনার্জি। প্রথমেই বলি, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, যারা লাভার্স, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, যারা পার্টনারের সাথে ছিলে, তোমার পার্টনার সাথে, মানে তোমার হাজব্যান্ডের সাথে তোমাদের বনিবনা হচ্ছিল না, হ্যাঁ, পার্টনারের সাথে দূরত্ব হয়ে গেছিলো, তোমার পার্টনার কিন্তু আবার তোমাকে কন্ট্যাক্ট করতে চাইছে, তোমার হাজব্যান্ড কিন্তু আবার তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে। লাভার্সের এনার্জি, আবার কিন্তু নতুন করে সংসার শুরু হতে চলেছে, ঠিক আছে। নতুন করে সংসার, মানে কি সংসার পাততে বলবো না, এটা সংসার, আমরা বলি না সংসার পাচ্ছেও, অ্যাকচুয়ালি সংসার পাচ্ছ না, এই সংসারটাই, তোমাদের পুরনো সংসারটাই আবার ঠিক হতে চলেছে, ঠিক আছে। কমিউনিকেশনে আসছো, তোমার পার্টনার তোমার সাথে যোগাযোগ করতে চাইছে, উনি তোমাকে একটা লাভ অফার করতে চাইছে। ইভেন উনি এতদিন ধরে তোমাকে, তুমি যে ওনার ওপর রেগে, বা উনিও বা তোমার ওপর যে রেগে রুষ্ট হয়ে হাত পা গুটিয়ে বসছিল, উনিও এবার চাইছে তোমাদের সংসারে কিন্তু একটা মানে চেঞ্জিং হোক, ঠিক আছে। তোমার পার্টনারও তোমাকে কিন্তু লাভ অফার দিচ্ছে, ঠিক আছে। এখানে থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে তোমার পার্টনার ভুগছিল, সেই থার্ড পার্টি সিচুয়েশন থেকে তোমার মানে হাজব্যান্ড বেরিয়ে গিয়ে তোমাকেই কিন্তু উনি মেনে নিচ্ছে, তোমাকেই কিন্তু উনি আবার তোমার জীবনে আসছে। আর ইউনিভার্স, তোমাদের ইষ্ট দেবতাও কিন্তু তোমাকে সুযোগ দিচ্ছে। তাই হাজব্যান্ড ওয়াইফের যেই সমস্যাগুলো চলছিল, যে বনিবনাটা চলছিল, সেটা কিন্তু পুরোপুরি এন্ড হয়ে যাচ্ছে এর মধ্যেই, ঠিক আছে। এই বছরের মধ্যেই, মানে 6 মান্থ হতে পারে, হ্যাঁ, 6 ডে হতে পারে, 6 উইক হতে পারে, এর মধ্যেই কিন্তু তোমাদের এই খারাপ সময়টা কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। নিজেকে একটা ফুলফিল মতন একটা এনার্জি তোমরা কিন্তু পেতে চলেছো, নিজেকে আরও বেশি প্যাম্পার করছো, নিজের প্রতি যেহেতু ভালোবাসা তোমাদের বাড়ছে, তাই শুক্রের এনার্জি, ফ্রাইডে, শুক্র যেটাকে আমরা বলি গ্রহ শুক্র, ঠিক আছে, সেই শুক্র তোমাদেরকে কিন্তু একটা এনার্জি দিচ্ছে, ঠিক আছে। বললাম 24 নাম্বারটা, শুক্র কিন্তু তোমাদেরকে একটা এনার্জি দিচ্ছে। হ্যাঁ, শুক্র কিন্তু তোমাদের জীবনে এই লাভ, হ্যাঁ, ভালোবাসা, নিজেদের হার্টকে পিউরিফাইড করছে। ওকে, লাভার্সের এনার্জি একটা আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। পাইল 2 জীবনে আর কোনো কার্ড দেখবো না, পাইল 2 জীবনে মোটামুটি সব কিছুই এখন মানে ঠিক হওয়ার মুখোমুখিতে এসছে, ঠিক আছে। চলো একটুখানি মুন কার্ড দেখে নিই, পাইল 2 এর একটু মুন কার্ড দেখে নিই। চলো, হোয়াট ডু ইউ নিড টু রিলিজ। ইউনিভার্স বলছে, তোমাদের ইষ্টদেবতা বলছে, তুমি জানো তোমাকে কি ছাড়তে হবে এবং তোমাকে কি ধরে রাখতে হবে, ঠিক আছে। তুমি জানো তোমাকে কি রিলিজ করতে হবে। ওকে, তার সাথে বলছে টাইম টু টেক অ্যাকশন। ইউনিভার্স বলছে এখন অ্যাকশন নেওয়ার সময়। পার্টনার যে তোমাকে রেসপন্স করছে, সেখান থেকে তুমি অ্যাকশন নাও, তুমি তোমার ক্যারিয়ার লাইফে অ্যাকশন নাও, তুমি তোমার লাভ লাইফে অ্যাকশন নাও, ঠিক আছে। মেষ রাশি এনার্জি, ব্যালেন্স স্পিরিচুয়ালি অ্যান্ড প্র্যাকটিক্যালি। তোমরা কিন্তু ব্যালেন্স করতে শুরু করেছো প্র্যাকটিক্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি। ফুল মুন স্পাইসেসের এখানে এনার্জি, মীন রাশির এনার্জি, এগেন মীন রাশির এনার্জি এখানে আমি দেখতে কিন্তু পাচ্ছি। এরিজের এনার্জি, মেষ রাশির এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, খুবই ভালো একটা সময় তোমাদের কিন্তু আসছে যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। ওকে, তোমাদের ইষ্ট দেবতা তোমাকে কিন্তু একটা চেঞ্জিং লাইফের একটা বার্তা কিন্তু দিচ্ছে। ওকে, চলো আজকের রিডিংটা হচ্ছে এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও।
তাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যাবে। আর এই রিডিংটা পার্টিকুলারলি কিন্তু খুবই রিকোয়েস্টেড একটা রিডিং। একটি ছোট্ট বোন আমাকে রিডিংটা রিকোয়েস্ট করেছে, তাই জন্যই আমি আজকে রিকোয়েস্ট অনুযায়ী এই রিডিংটাকে রেখেছি। ওকে, চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।